নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে সপ্তমীর দিনের ভিডিও। সপ্তমীর দিন সকালবেলা এখানে দোলা আনতে যাওয়া হয়েছিল। আমার বিয়ের 10 বছর পর এই বছর প্রথম আমি শেয়ারশোলের দোলা আনতে যাওয়া দেখলাম। মানে আমি শুনেছিলাম যে শেয়ারশোলের দোলা খুব সুন্দর হয়, মানে একসাথে 8-10টা দোলা যায় এবং পুকুরে একসাথে অনেকগুলো দোলা দেখতে পাওয়া যায়। আর আমাদের সামনে যে পুজো মণ্ডপটা হয় গোলবাগান মাঠে, এখানে দোলা নিয়ে আসা হয়েছে এবং নামানো হচ্ছে। তো আমরা পুকুরেও গিয়েছিলাম, ওখান থেকে সোজা চলে আসি এই পুজো মণ্ডপে। তারপর বাড়ি ফিরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে, মদনপুরে গোপীমাতা মন্দিরে। তো এখানে মন্দিরে নেমে প্রণাম করে নিলাম। আমার দিদিরা, ভাই, মা সবাই এসেছিল, কিন্তু আমাদের জন্য ওয়েট করে ওরা বাড়ি চলে গেছে, যেহেতু আমাদের যেতে অনেক লেট হয়েছিল। তারপর মায়ের কাছে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার বেরিয়ে পড়ি দুর্গাপুরের ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে গিয়েছিলাম প্রভাত সঙ্গ, তারপর এখানে গেলাম অগ্রণীতে। তো আমরা যখন বেরোই তখন কিন্তু দুপুরবেলা প্রায় ওই 3টে 3:30 এরকম বাজবে। 3টের আগেই বেরিয়েছি, তো এখানে পৌঁছাতে পৌঁছাতে 3:30। তো এটা হচ্ছে অগ্রণী। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা প্যান্ডেল দেখতে পেলাম। এই প্যান্ডেলের পুজো মণ্ডপের নামটা জানা নেই। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো, তাই ঢুকে পড়লাম, দেখলাম ভালোই করেছে। এটা ওই অপারেশন সিঁদুরেরই থিম নিয়ে করা হয়েছে। হয়তো রাতের বেলা এলে আরও ভালো লাগতো, লাইটের কাজ আর কিছু দেখা যেত। আর যেহেতু তখন পুরো রোদ, সেই সময় আমরা গেছি। তো যাই হোক, ভিড় আর এই সময় বাঁচাতে আমরা এই দুপুরবেলাতেই বেরিয়েছিলাম। তবে এই যে গুহার ভেতরে এখানে এই মণ্ডপের প্রতিমা। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের নেক্সট পুজো মণ্ডপে। তো আমাদের রাস্তায় যাওয়ার পথে ছোটোখাটো অনেক প্যান্ডেলই পড়ে, সবগুলোতে আমরা ভেতরে যাই না, বাইক থেকে ফটো তুলে নিই বা ভিডিও করে নিই। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম মার্কনিতে, কারণ মার্কনিতে প্রচণ্ড ভিড় হয়। বিকেলবেলা হলেই তো পার্কিংয়ে লাগিয়ে দেবে, বহু দূর হাঁটতে হবে। আর একটু দিনের বেলা গেলে কি হয় যে প্যান্ডেলের কাছাকাছিতেই গাড়ি রাখা যায়। তাই আমরা একটু বিকেল দিকে বা দুপুরবেলায় বেরোনোর চেষ্টা করি। তারপরে আমরা এখানে মার্কনির ভেতরে ঢুকলাম। আর এই যে হচ্ছে মার্কনির প্রতিমা, আর এই যে প্যান্ডেলের ভেতরে চারিদিকে যে সাজসজ্জা করেছে সেগুলো। আবার এই একটা প্যান্ডেল, এটারও নাম জানি না, ওই রাস্তায় যাওয়ার পথে পড়লো, সেটাতেও একটু ঢুকে ফটো ভিডিও করে নিলাম। কারণ এই প্যান্ডেলগুলো ছোটোখাটো হলেও বেশ ভালো, কিন্তু এইসব ক্লাব বা পুজো মণ্ডপের নাম আমাদের জানা নেই। যেগুলো একটু ফেমাস আর কি পুজো মণ্ডপ, সেগুলো সবাই জানে, আর ওইগুলোতে ম্যাক্সিমাম ভিড়ও হয়। তারপর এখানে আরেকটা প্যান্ডেলে গেলাম, এটা কি নাম লেখা ছিল ভুলে গেছি, কিন্তু কেমরি কলোনি বা কিছু একটা ছিল। তো এটা একটা কলোনির ভেতরে প্যান্ডেল। তো এখানে গেলাম, এটাও বেশ ভালোই করেছিল। বাইরের দিকে কুঁড়েঘর মনে হলেও কিন্তু ভেতরটা বেশ ভালো করেছিল, হয়তো এতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু প্যান্ডেলের ভেতরটা সুন্দর করেছে। সাইডে অনেক কিছু স্টল করেছিল, ওগুলো থিম হিসেবে, মানে অরিজিনাল নয়। এই যে এখানে একজনের টি স্টল দিয়েছে, একজনা চাষ করছে, এরকম কিছু একটা থিম করেছিল। আর এবার ভেতরে গিয়ে প্রতিমা দেখে আসবো। তো ভেতরে যামিনী রয়ের কিছু পেন্টিং এইভাবে বানানো হয়েছে, তো এটা বেশ ভালোই লাগছিল। আর এই যে এখানে হচ্ছে গিয়ে প্রতিমা আছে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে যাই চতুরঙ্গে। চতুরঙ্গের মাঠটা যেহেতু অনেক বড়, তাই এখানে লোক সংখ্যা অনেক বেশি থাকলেও এতটা ভিড় মনে হয় না, কিছুটা ফাঁকা ফাঁকা মানে স্পেস থাকে আর কি। তো যাই হোক, আমরা এবার এগিয়ে চললাম চতুরঙ্গের ভেতরে, কেমন প্যান্ডেলটা আছে দেখব। এখানে ওই যে পুতুল টাইপের করেছে, আমি এতটা থিম টিম জানি না সবগুলোর, কিন্তু তাও যেটুকু আর কি ভিডিও করেছি সেটাই সবার সাথে শেয়ার করছি। এই যে এবার ভেতরে যাব। তো এখন এই বিকেলবেলা, তাতে এত ভিড়, আমরা এই ভিড়কে অ্যাভয়েড করার জন্যই দুপুর দুপুর বেরিয়ে যাই, কিন্তু এই যে 3:30 4টের সময়ও এত ভিড়। এই ভিড়ের মাঝে ঠাকুর দেখা, যেহেতু ছোট বাচ্চা নিয়ে ঠাকুর দেখা, তাই আমরা ভিড়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এই হচ্ছে গিয়ে চতুরঙ্গের প্রতিমা। আর এই যে উপরের দিকে লাইটের কাজ এবং ভেতরের চারিদিকটাতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে বেরোবার রাস্তায় পড়ছে এগুলো, তো সব কিছু ভিডিও করেছি এবং সব কিছু শেয়ার করছি। এখানে চতুরঙ্গ থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এখানেও মেলা বসেছে, কিছু দোকানদানি বসেছে, কিন্তু আমরা এখানে মেলা টেলা দেখবো না। আমাদের যেহেতু টার্গেট থাকে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পুজো মণ্ডপে যাওয়া, তাই আমরা খুব দ্রুততার সাথে প্যান্ডেলের গুলোতে আমরা দেখে ভিডিও করে ফটো তুলে
তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করি। আর তারপরে চলে গিয়েছিলাম আমরা উর্বশীতে। উর্বশীটা এটা স্বর্ণ মন্দিরের আদলে করা হয়েছে পুজো মণ্ডপটা। এবার ভেতরে যাব। এখন তো এই বিকেল থেকে প্রত্যেকটা মণ্ডপে প্রায় ভালোই ভিড় হতে শুরু করে দিয়েছে, আর একটু সন্ধ্যা হলে তো আরও ভিড় বাড়বে। এটা হচ্ছে গিয়ে ভেতরটা। এখানেও উপরের দিকে ঝাড়বাতি লাগিয়েছে, আর এখানে যে মূর্তি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে অনেকে ফটো ভিডিও করছিল, ফটোগুলো বেশ ভালো আসছিল যেহেতু ইয়েলো ব্যাকগ্রাউন্ড ছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সিমেন্ট পার্কে। সিমেন্ট পার্কের এই পুজো মণ্ডপে থিম করা হয়েছে। এই সিমেন্ট পার্কের ভেতরে ঢুকে এখানে প্রতিমা দর্শন করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে এই যে বই এবং বাচ্চাদের পড়াশোনার বিষয়টাকে তুলে ধরা হয়েছে। তারপর এখান থেকে আমরা চলে যাই পলাশডিহাতে। এখানে ব্রিজ করেছে, হাওড়া ব্রিজই সম্ভবত, আর আমি এতটা ঠিক বুঝতে পারিনি। জাহাজ এবং ব্রিজই করা হয়েছে। আর ভেতরে গিয়ে আমরা এবার প্রতিমা দর্শন করব। তো পলাশডিহাতেও প্রত্যেক বছর আসা হয়, আমার মনে হয় গত বছর আসা হয়নি, তো এই বছর আবার এলাম। এখানেও ভালোই হয়েছে প্যান্ডেলটা, রাধাকৃষ্ণর সব ছবি লাগানো আছে, আর এই যে হচ্ছে গিয়ে মূর্তি। তারপর এটা আমরা ভেতরে যখন ঢুকলাম এতটা লাইটটা জ্বালানো হয়নি, বেরোনোর সময় লাইট জ্বালিয়ে দিয়েছে। তারপর আমরা চলে যাই নবারুণ। আমি বলেছিলাম যে নবারুণের মেলাতেও যাব। তো এবার নবারুণের প্যান্ডেলে ঢোকার আগেতে মেলা পড়ে, তো দু সাইডে মেলার দোকান অনেক। আর এখানে সামনে আমরা এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। তো এই যে দূরে দেখা যাচ্ছে মণ্ডপটা। আমরা যখন নবারুণে ঢুকি তখন তো প্রায় সন্ধ্যা হয়েই গেছে, চারিদিকে অন্ধকার এবং লাইট জ্বলে গেছে। আর যত সন্ধ্যা হচ্ছে ততই ভিড় বাড়তে শুরু করেছে, পুরো জনসমুদ্র হয়ে যাবে এবার। তো আমরা এবার নবারুণের ভেতর প্যান্ডেলটা দেখে নেব। এই যে এখানে এটা একটা মন্দির করা হয়েছে। এবার ভেতরে যাব। ভেতরে এই যে এত ভিড়। এবার নবারুণের ভেতরে এই যে এখানে কাজ করা হয়েছে, আর এই যে উপরে লাইটিংটা খুব সুন্দর ছিল, যে ঝাড়বাতিটা আর এই যে কাজগুলো খুব সুন্দর লেগেছে। আর এই যে এখানে হচ্ছে মণ্ডপের মূর্তি। তারপরে মণ্ডপের ভেতর থেকে আমরা বেরিয়ে আসছি, যে দূর থেকে দেখা যাবে যে কত ভিড়, আর মেলার ভেতরে তো আরও কত মানুষ আছে। আর যত সময় এগিয়ে যাচ্ছে তত ভিড়ের সংখ্যা বাড়ছে। আর এখানে আমরা বললাম একটু মেলাটা ঘুরবো। এখানে আর মেলাতে গেলেই তো আমার বর পাঁশকুড়ার চপ খাবে, তো এখানে পাঁশকুড়ার চপ নেওয়া হয়েছিল 3টে। আমরা এখানে চপ খেয়ে তারপরে আবার মেলাটা দেখতে যাব। আমি প্রথমে ভুলে গেছিলাম ভিডিও করতে, পরে করলাম। আর তারপরে বিহু বললাম আইসক্রিম খাবো, তো এখানে বিহুকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। তো এখান থেকে আমরা এবার মেলা দেখা স্টার্ট করব। এখানে আমি একটা 5 টাকার দোকান দেখতে পেয়েছিলাম, তো এই 5 টাকার দোকান থেকেই আমি অনেকগুলো জিনিস কিনেছি। আর সেরকম কিছু কেনার নেই, তাও না কিনলেই নয় মেলা এলে। তারপর ওখান থেকে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। আর এখানে বিহুকে শুকনো ফুচকা দেওয়া হয়েছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। তারপরে আর একটু মেলাটা ঘুরে আরও 2-একটা জিনিস কিনে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তারপরে যাব গিয়ে গোপাল মাঠ। এই গোপাল মাঠের প্যান্ডেলটা লাস্ট দেখে তারপর বাড়ি যাব। এটা মানে প্রেম মন্দির এই থিমে করা হয়েছে, আর এখানে তো প্রচুর মানুষের ভিড়। তারপর আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেলাম গোপাল মাঠেরই একটা বড় মার মন্দিরে। বিউতে এখান থেকে আসতেই চাইছিল না, তারপর আমরা সবাই মিলে আইসক্রিম আবার খেলাম যেহেতু জল তেষ্টা পেয়ে গেছিলো। তারপর এখান থেকে সোজা বাড়ি চলে আসি। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।